আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। আজ আমি আপনাদের সামনে প্যান কাটিং ডিজাইন, প্লাজো ডিজাইন সেলার কাটিং করা সহজ নিয়ম পাকিস্তানি সেলার। অনেকে নতুন আছেন, অনেকে কোন নিয়মে ডিজাইন করলে পারেন না। দর্শক আমি ডিজাইনগুলো সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা দেখলে অবশ্যই পারবেন দর্শক। দর্শক প্রথমত আপনারা ঠিক এইভাবে শেপ কাট দিয়ে এই বেল্টের জন্য আপনারা ঠিক এই বরাবর এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই বরাবর 2 ইঞ্চি এই যে বেল্টের জন্য রাখবেন। এই যে 2 ইঞ্চি আমি রাখছি, আপনারা ঠিক দর্শক 2 ইঞ্চি রাখবেন। এই 2 ইঞ্চি রাখার পর অবশ্যই এই যে বরাবর এটা মার্জিন দিয়ে নেবেন। ঠিক দর্শক এই মার্জিনটা দেওয়ার পরে অবশ্যই আমার যে লম্বার মাপটা হবে দর্শক আমার লম্বাটা হবে 34, নিচের ডিজাইন হবে, আমি আপনারা সুন্দরভাবে ডিজাইন দেখাচ্ছি, এই ডিজাইনটা আপনারা দেখবেন। আর দর্শক আমার হাইটটা হবে 13.5 ইঞ্চি, এই 13.5 মার্জিনটা দিয়ে নিলাম। দর্শক এই মার্জিনটা দেওয়ার পরে এখন আমি এই জায়গাটায় আমার নিচে যে ঘেরটা হবে দর্শক, আমার নিচের ঘেরটা হবে দর্শক 15 ইঞ্চি, এই যে 15 মার্জিনটা দিয়ে নিলাম। 14 ইঞ্চি এটা নিচের ডিজাইন হবে। বরাবর দর্শক এখন আমি এখানে ঠিক 14টা মার্জিন দিলাম। এটা দেওয়ার পর দর্শক এখন এই বরাবর আমি এই স্কেল দিয়ে আর দর্শক ঠিক এই জায়গায় রাখবেন 2 ইঞ্চি। তো দর্শক এই মার্জিনটা দেওয়ার পর স্কেলটা ঠিক এইভাবে শেপ কাটা থেকে বরাবর দাগটা দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনার সহজ হবে। দর্শক সুন্দরভাবে কেটে দেবে, ভালোভাবে কেটে নেবেন। তো দর্শক নিচে আমার ডিজাইনটা হবে, আপনার খেয়াল করে দেখেন। ঠিক আমি যেই নেমে ডিজাইনটা নিচে করবো আপনারা অবশ্যই ডিজাইনটা দেখে নেবেন। আমি একটা ডিজাইন বানায় নেবো। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন চালু করে রাখবেন। ঠিক আমি যেই নেমে ডিজাইনটা করছি আপনারা ঠিক এই নিয়মে ডিজাইনটা করে নেবেন। দর্শক আমার পায়ের ঘেরটা আছে 16 ইঞ্চি, 8 16 ইঞ্চি, আপনারা ঠিক মাপের মেজারমেন্টটা খেয়াল করে দেখেন। ঠিক 16 ইঞ্চি আছে, আমি 16 ইঞ্চিটা নিয়ে নেবো। ঠিক এই পেস্টিংটা আপনার 16 ইঞ্চি মেপে নেবেন, তাই দর্শক আপনার বুঝতে সহজ হবে। এই যে এটা 16 নেওয়ার পর দর্শক অবশ্যই আপনারা 2 ইঞ্চি মাপের পেস্টিংটা নিয়ে নেবেন। ঠিক এই 2 ইঞ্চিটা নেওয়ার পর দর্শক এখন আমি এটা ফর্মা দেখাচ্ছি, আপনারা ঠিক এভাবে ফর্মাটা কেটে নেবেন, তাই দর্শক আপনার বুঝতে সহজ হবে। ঠিক এই 2 ইঞ্চি বরাবরটা মার্জিন দিয়ে নেবেন ঠিক সুন্দরভাবে। এটা ভালোভাবে সাইজ করে কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক কম বেশ হলে আপনারা সুন্দরভাবে আবার দ্বিতীয়বার সাইজ করে নেবেন, নিলাম জিনিসটা সুন্দর হবে। তো দর্শক আপনারা দেখেন ঠিক 2 ইঞ্চি আছে, এই যে মাপের মেজারমেন্টটা সুন্দরভাবে দেখাচ্ছে, আপনারা ঠিক এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। তো দর্শক এটা দেওয়ার পরে ঠিক এই পেস্টিংটা সুন্দরভাবে মাপের মেজারমেন্টটা দিয়ে নেবেন। তো দর্শক ঠিক আপনারা ঠিক 1/2 ইঞ্চি অনুযায়ী এটা মার্জিন দিয়ে নেবেন এই কলম দিয়ে অবশ্যই, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক আমি যেভাবে মার্জিনগুলো দিচ্ছি দর্শক আপনারা ঠিক এভাবে মার্জিনগুলো সহজভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের প্রতিটা সেলাই সুন্দর হবে। ঠিক এটা দেওয়ার পরে স্কেল দিয়ে টানটা দিয়ে নেবেন। আর যে ফর্মাট আমি কেটে দিয়েছিলাম দর্শক, ঠিক এই ফর্মাট আপনারা সুন্দরভাবে এভাবে ভালোবাসবে বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক সুন্দরভাবে মার্জিনগুলো এভাবে দিয়ে নেবেন। ঠিক দ্বিতীয় একটা দাগ নেবেন শেপ কাট দিয়ে স্কেলটা দিয়ে। তো দর্শক এটা আমার 2টা পার্ট আছে, আপনারা অবশ্যই 2টা পার্ট একবারে কেটে নেবেন। মার্জিনগুলো দেওয়া শেষের পর আপনারা অবশ্যই ঠিক কেসি দিয়ে সুন্দরভাবে ঠিক আমি যেভাবে কাটিংটা করছি দর্শক আপনারা ঠিক এভাবে কাটিংগুলো সহজভাবে করে নেবেন, তাহলে দর্শক আপনারা বুঝতে সহজ হবে।
ঠিক দর্শক, ওই মার্জিন যে পরিমাণ দেওয়া আছে, ঠিক আমার যে মার্জিনগুলো দেওয়া আছে আপনারা ঠিক ওই পরিমাণ অনুযায়ী কাটিংটা করে নেবেন। তাহলে দর্শক আপনাদের ডিজাইনটা সুন্দর হবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আমি যেই নিয়মে মার্জিনগুলো দিয়েছি দর্শক, আপনারা ঠিক এই নিয়মে মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন। তাহলে দর্শক আপনাদের কাটিং করা সহজ হবে। প্রতিটা মার্জিন আপনারা সুন্দরভাবে ফলো করবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সহজ হবে। ঠিক দর্শক, আমি যে নিয়মে মার্জিনগুলো দিয়েছি আপনারা ঠিক এভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন। ঠিক কেসিতে রাউন্ডভাবে সুন্দরভাবে কেটে নেবেন ডিজাইনটা। দর্শক ঠিক খেয়াল করে দেখেন, আপনারা ঠিক এভাবে সোজাভাবে কেটে নেবেন, আমি যেভাবে কেটে নিচ্ছি। তো দর্শক আপনারা অবশ্যই আয়রন দিয়ে হোক, সেলাই মেশিনে সেলাই করে লাগাতে পারেন ডিজাইনটা। আমি আয়রনে জমা নিয়েছি, আপনারা অবশ্যই আয়রনে সুন্দরভাবে জমা নেবেন দর্শক। দর্শক জমা নেওয়ার পরে ঠিক আমি যেভাবে সুন্দরভাবে মেশিনে ধরছি, আপনারা অবশ্যই ঠিক এইভাবে ডিজাইনটা সুন্দরভাবে বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আপনারা দর্শক প্রথমত ঠিক এটা সেলাই মার্জিন দিয়ে নেবেন। ঠিক দর্শক সুন্দরভাবে একটা মার্জিন দিয়ে নেবেন সেলাই দিয়ে, তাহলে দর্শক আপনাদের ডিজাইনটা করতে সহজ হবে। এটা সেলাইটা না দিলে আপনারা ডিজাইনটা সুন্দরভাবে রাখতে পারবেন না। ঠিক দর্শক সেলাইটা কেটে নেবেন কেসিতে আপনারা। ঠিক দর্শক সুন্দরভাবে রাউন্ডটা সেলাই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের ডিজাইনটা সুন্দর হবে। ঠিক যে নিয়মে আমি রাউন্ডটা দিচ্ছি আপনারা ঠিক এভাবে নিয়মে রাউন্ডটা দিয়ে নেবেন দর্শক। দর্শক সেলাইটা দেওয়ার পর আপনারা অবশ্যই ঠিক সুন্দরভাবে কেসিতে আমি যেভাবে কেটে নিচ্ছি, আপনারা ঠিক দর্শক এইভাবে কেসিতে সুন্দরভাবে রাউন্ডটা ভালোভাবে কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের সুন্দর ডিজাইনটা ভালো হবে। আর ঠিক একইভাবে কাপড়টা কাটবেন, কোথাও কমও কাটবেন না, কোথাও বেশি কাটবেন দর্শক। কম বেশি কাটলে কিন্তু কাপড়টা কেটে যাবে, আপনারা ঠিক এটা সতর্ক সময় কাপড়টা কাটবেন, তাহলে দর্শক আপনার ডিজাইনটা সুন্দর হবে। ঠিক দর্শক আপনারা কেসিতে কাটার পরে ঠিক আমি যেভাবে উল্টো নিচ্ছি দর্শক, এই শিরাটাকে খুলে নেবেন। ঠিক দর্শক আপনারা ঠিক সুন্দরভাবে উল্টো নেবেন হাত দিয়ে, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। ঠিক শেক দিয়ে এভাবে উল্টায় নেবেন, ঠিক আমি যেভাবে শেকটা দিয়ে উল্টাচ্ছি আপনারা ঠিক এভাবে উল্টায় নেবেন, তাহলে দর্শক আমাদের বুঝতে সহজ হবে।
তো দর্শক ডিজাইনটা আমি ঠিক উল্টা আয়রন মেরে নিয়েছি, আপনারা ঠিক এভাবে উল্টা আয়রন মেরে নেবেন, তাহলে দর্শক আমাদের বুঝতে সহজ হবে। ঠিক দর্শক আমার নিচের শিরাটা আমি পা করে দিয়েছি, আপনারা ঠিক এভাবে পা করে দেবেন। ঠিক আপনারা যারা নতুন আছেন এই নিয়মে ডিজাইনটা করলে দর্শক আপনার ডিজাইনটা সুন্দর হবে। তো দর্শক আপনি খেয়াল করে দেখেন, ঠিক আমার নিচে যে মার্জিনটা মাপটা আছে দর্শক, আমি মাপটা এখন দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে মাপগুলো দিয়ে নেবেন দর্শক সহজভাবে। দর্শক আমার পায়ের ঘেরটা হবে 14 ইঞ্চি, তাহলে এই 7 দুগুণে 14, ঠিক 7 মেজারমেন্টের মাপটা আমি দিয়ে নিলাম দর্শক। আপনারা ঠিক এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনার বুঝতে সহজ হবে। ঠিক দর্শক এটা সেলাই দেওয়ার পর আপনারা অবশ্যই এই দুইটা একটা পর দুটো নেওয়ার পর দুইটা হাই একসঙ্গে জুড়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক আপনারা যারা নতুন আছেন তো জিজ্ঞাসা অনেকে পারেন না। ঠিক দর্শক আমি যেভাবে হাইটা ধরেছি আপনারা ঠিক এভাবে হাইটা ধরে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক হাড় এখানে আসার পর অবশ্যই দুই পাশে কাপড় দ্বারা ভাঁজটা ভেঙে নেবেন, তাহলে দর্শক আপনাদের হাইটা টান খাবে না, সহজ হবে। ঠিক দর্শক আপনার খেয়াল করে দেখেন, আমি ঠিক যে নিয়মে হাইটা জুড়েছি আপনারা ঠিক এই নিয়মে হাইটা জুড়ে নেবেন। তো দর্শক আমি রাবারটা লাগানোর মাঝখান তো বরাবর সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক আমি যে নিয়মে রাবারটা লাগাচ্ছি আপনারা ঠিক এই নিয়মে রাবারটা লাগাই নেবেন, তাহলে দর্শক আমাদের বুঝতে সহজ হবে। আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন অনেকে কোন নিয়মে রাবার লাগালে ভালো হয় দর্শক অনেকে এটা জানান না। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যে নিয়মে রাবারটা লাগাচ্ছি আপনারা ঠিক এই নিয়মে রাবার লাগালে আপনাদের রাবার লাগানোটা বা ইলাস্টিক লাগানো খুব সুন্দর হবে। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা সুন্দরভাবে রাবার লাগাতে পারবেন। তো দর্শক অবশ্যই আপনারা এই নিয়মে রাবারটা লাগাবেন, তাহলে আপনার রাবার লাগানো দর্শক সুন্দর হবে। আর দর্শক রাবার লাগানোর পরে অবশ্যই আপনারা ঠিক সুন্দরভাবে চারিপাশে রাবারটা সরায় নেবেন, পারফেক্টভাবে সব জায়গায় একরূপভাবে বসায় নেবেন। দর্শক নেওয়ার পর আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যে নিয়মে মাঝখানটা সেলাই দেবো আপনারা ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক মাঝখান বরাবর সেলাই দেবেন দর্শক, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আছে মাঝখান বরাবর যে সেলাইটা দিছি আপনারা অবশ্যই সেলাই দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের রাবারটা সুন্দরভাবে বসবে। আপনারা খেয়াল করে দেখেন।